আমার স্নেহ ছাত্রছাত্রী যারা ক্লাস 12 এ পড়ো সেমিস্টার 4, তোমরা দেখতেই পাচ্ছ আমি জিওগ্রাফির যে অ্যান্সার কি সেখান থেকে জিওগ্রাফির অ্যান্সারগুলি মিলিয়ে তোমাদের সামনে দেব। তোমরা মিলিয়ে দেখবে তোমরা এই উত্তরগুলি করেছিলে কিনা। তোমরা এর মধ্যে নিশ্চয়ই সংসদ প্রকাশিত যে অ্যান্সার কি সেটি হাতে পেয়েছো এবং তোমরা অনেকেই প্রশ্ন করেছো কিভাবে মিলিয়ে দেখব। সেই হিসাবে আমি বাংলাটাও করে দিয়েছি, আজকে ভূগোলেরটা। তাই সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। শুধুমাত্র আজকের যে অ্যান্সার কি এটা নয়, আমি ভূগোলের নানান রকম ক্লাস এছাড়া পিডিএফও দিয়ে থাকি। আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে তোমরা যোগাযোগ করে তোমাদের যে ক্লাসের বা ইউটিউব ভিডিওর যে পিডিএফ গুলো সেগুলোও কিন্তু তোমরা সংগ্রহ করে নেবে। পরপর প্রতিটি দাগের প্রশ্নপত্র আলোচনার আগে যেই দুটি প্রশ্ন নিয়ে বা যে দুটি প্রশ্নের উত্তর নিয়ে আমাদের অনেকের মধ্যেই বিতর্ক দেখা গিয়েছিল বা মনে হয়েছিল যে কোন উত্তরটি হবে, সেই উত্তরগুলির প্রসঙ্গে এখানে হোয়াইট সেট সাদা রঙের প্রশ্নপত্রে 10-এর দাগের যে প্রশ্নটি আছে, নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহীসোপান অঞ্চলের থেকে আহরিত হয়। এখানে 10-এর দাগে সংসদ সঠিক উত্তর করেছে। জিওগ্রাফি আমার হোয়াইট সেট, 10-এর দাগের সংসদ যেটা সঠিক উত্তর করেছে সেটা হলো এ, অর্থাৎ ফসফেটিক নডিউলস। এবার অনেকেই তোমরা এটা মোনাজাইট করেছো। এর ইংলিশটা যদি দেখো তাহলে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং মিনারেল রিসোর্সেস ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য কন্টিনেন্টাল স্লোপ রিজিয়ন। সেই হিসাবে হয়তো সংসদ এই যে এতে আছে ফসফেটিক নডিউলস করেছে, এটা কিন্তু তোমরা ইংলিশ টার্মটা দেখে নিবে। ইংলিশে আছে নডিউলস, ইংলিশ টার্মটা আছে কন্টিনেন্টাল স্লোপ। কিন্তু আমাদের তো বাংলা প্রশ্নপত্রে বলা হয়েছে মহীসোপান অঞ্চলে থেকে আহরিত হয়, তাহলে মহীসোপান তো কন্টিনেন্টাল সেলফ। তাহলে এই কারণেই সংসদের দেয়া উত্তরপত্রে এটি এ এসেছে। এবারে তোমাদের সেই হিসাবেই খাতা দেখা হয়েছে। তোমরা এইটার বেসিসে চ্যালেঞ্জ করতেই পারো যে এর ইংলিশটা একরকম বাংলাটা একরকম, তাহলে আমরা কোনটার উত্তর করব। এরপরে যেটি তোমাদের বা আমাদের সবারই মধ্যে বিতর্ক দেখা গেছিল, জলবিভাজিকা অঞ্চল এটি প্রাকৃতিক অঞ্চল না ভৌগোলিক অঞ্চল। এখানে সংসদ উত্তর করেছে 3-এর দাগটা একটু দেখে নেব। আমার হোয়াইট সেটে 3-এর দাগে করেছে এ। এই 3-এর দাগে যদি এ করে থাকে তাহলে সেখানে দাঁড়াচ্ছে প্রাকৃতিক অঞ্চল। দেখো তোমরা একটা জিনিস বোঝো, ভৌগোলিক মানে কি? আমরা বলি যে অনুকূল ভৌগোলিক পরিবেশ। ভৌগোলিক মানে প্রাকৃতিক প্লাস অর্থনৈতিক, সমস্ত ব্যাপারটা নিয়েই প্রাকৃতিক, অর্থনৈতিক, মানবিক, মানে ভূগোলের সবকিছু নিয়েই হচ্ছে ভৌগোলিক। তাই একটা অঞ্চল যদি প্রাকৃতিক হয় সে অঞ্চল ভৌগোলিক অঞ্চল হতে বাধ্য। তাহলে যদি ভৌগোলিক অঞ্চল তোমরা করে থাকো তাহলে উত্তর ভুল নয়। আমি ঠিক বোঝাতে পারছি কিনা? সমস্ত প্রাকৃতিক অঞ্চলই কিন্তু ভৌগোলিক অঞ্চল। কিন্তু এখানে যদি এমন একটা কোনো উত্তর থাকতো যেটার উত্তর হবে ভৌগোলিক অঞ্চল, তাকে আমি প্রাকৃতিক করতে পারবো কিনা সেটা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াতো। ভৌগোলিক হয়েও সেটা হয়তো হতে পারতো অর্থনৈতিক ভূগোলের, আঞ্চলিক ভূগোলের কোনো অংশ। কিন্তু এই অংশটাকে সংসদ উত্তর করেছে প্রাকৃতিক, কিন্তু প্রাকৃতিক বিষয়টা তো ভৌগোলিকেরই অংশ। প্রাকৃতিক অঞ্চল মানেই সে ভৌগোলিক অঞ্চল। ফলে দেখো তোমরা কি করবে, কারণ আমার যেটা মনে হয়েছে যে সমস্ত প্রাকৃতিক অঞ্চলই ভৌগোলিক অঞ্চল। ফলে ভৌগোলিক অঞ্চল করলে প্রাকৃতিক জলবিভাজিকা অবশ্যই প্রাকৃতিক অঞ্চল, কিন্তু সেটা প্রাকৃতিক অঞ্চলটা ভৌগোলিক নয় কেন? প্রাকৃতিক তো ভৌগোলিকই, প্রাকৃতিক সমস্ত কিছুই ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত, তাই সেটা ভৌগোলিক অঞ্চল হবে। তাই তো ভৌগোলিক অঞ্চল করলে ভুল নয়। তাই কন্ট্রাডিক্টরি যখন প্রশ্ন ছিল সেক্ষেত্রে একটা উত্তর দেয়া বা শুধু যারা প্রাকৃতিক অঞ্চল করেছে তারা নম্বর পাবে, ভৌগোলিক অঞ্চল যারা করেছে তারা নম্বর পাবে না, সেক্ষেত্রে তো একদম দ্বিচারিতা হয়ে যাচ্ছে। বাকি সমস্তগুলোই ঠিকঠাক আছে। আমি
আলোচনা প্রসঙ্গে একদম প্রথম থেকে কেমিস্ট্রির পরে যেখানে জিওগ্রাফি শুরু হয়েছে হোয়াইট সেটে 21 থেকে, সেখান থেকে পরপর বলে যাচ্ছি। প্রথমেই আমি জিওগ্রাফিতে যেটা দেখাবো সেখানে 21 নম্বরের প্রশ্নটি সবার প্রথমে আছে। দেখো, এইখান থেকে কেমিস্ট্রি শেষ হয়ে জিওগ্রাফি শুরু হয়েছে। প্রশ্নপত্রের রং যার হলুদ, তার 1 নম্বরে যে প্রশ্নটি আছে গ্রিনে সেটি 11 নম্বরে আছে, ব্লুতে সেটি 31 নম্বরে আছে, পিঙ্কে সেটি 6 নম্বরে আছে এবং হোয়াইটে সেটি 21 নম্বরে আছে। এবং আমার হাতে আছে হোয়াইট সেট, তাতে 21 নম্বরটি যেটি নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেখানে সঠিক উত্তর এ আমাদের যেটি করা আছে সংসদের সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে। এরপরে আমি যেহেতু সাদা কোশ্চেনটাকে হাতে পাচ্ছি, আমি 22-এর দাগেই চলে যাব। 22-এর সঠিক উত্তর ডি। হ্যাঁ, প্রদত্ত যে অ্যান্সার কি সেখানে কিন্তু ডি করা আছে। এরপরে চলে যাব 23-এর দাগে। নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র দেখা যায়? এ খাঁড়ি বা এস্টুয়ারাইন বাস্তুতন্ত্র। হ্যাঁ, সংসদ প্রকাশিত যে অ্যান্সার কি সেখানেও এ আছে। ওই প্রশ্নটাই সাদাতে 23-এ বললাম, এটা পিঙ্কে 8-এ আছে এবং ব্লুতে আছে 33-এ, গ্রিনে আছে 13-তে এবং ইয়েলোতে আছে 3-এ। আমরা 24-এর দাগ দেখব। আমি পরপর সাদাতেই দেখছি। 24-এর দাগ যেটি ইয়েলোতে 4-এ আছে, গ্রিনে 14, ব্লুতে 34, পিঙ্কে আছে 9 এবং হোয়াইটে আছে 24। সেই প্রশ্নটি হলো পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো ভ্যান হ্রদ। বি সঠিক উত্তর, একদম সংসদের সঙ্গে উত্তরে মিলে যাচ্ছে। এরপরে 25-এর দাগে পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি? আমরা করেছিলাম ধর্ম ও জাতিগত ভেদাভেদ, যেটি ডি তে আছে। 25-এর দাগে হ্যাঁ একদম ঠিক ডি। অর্থাৎ 25-এর দাগ দেখার জন্য তোমরা যারা পিঙ্ক কোশ্চেন হাতে নিয়ে আসো তারা 10 দেখবে, যারা ব্লু কোশ্চেন তারা 35 দেখবে, গ্রিন কোশ্চেন 15 দেখবে, ইয়েলো কোশ্চেন 5 নম্বর দেখবে। এরপরে আমার সাদা কোশ্চেনে আছে 31-এ আছে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয়। আমরা করেছিলাম ডি জন অভিক্ষেপ। 31-এর দাগে একদম ঠিক সংসদের সঙ্গে মিলে যাচ্ছে। তোমরা 31-এর দাগের জন্য পিঙ্কে দেখবে 21, ব্লুতে দেখবে 16, গ্রিনে দেখবে 26, ইয়েলোতে দেখবে 6। এরপরে 32-এর দাগে যেখানে প্রশ্নটি আছে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রমানুসারে সাজাও, সেখানে সঠিক উত্তর ছিল এ, সি, বি, এ, ডি। অপশনগুলো ছিল কেরালা, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ। আশা করবো তোমরা সবাই প্রশ্নটা দেখে নিয়েছো। এখানে 32-এর দাগেরটি অর্থাৎ যেটা হোয়াইটের 32-এর দাগ, সেখানে সঠিক উত্তর এ, একদম ঠিক। তোমরা ওই কোশ্চেনটাই পেয়ে যাবে পিঙ্কে 22-এ, ব্লুতে 17, গ্রিনে 27, ইয়েলোতে 7। এরপর 33-এর দাগে যেটি আছে আমদানি বাণিজ্য, পুনরপ্তানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, উপরে জিজ্ঞাসা চিহ্ন, সেখানে কি বসবে? আমরা আন্তর্জাতিক বাণিজ্য করেছিলাম। বি এর দাগে যেটি আছে 33-এর বি, সংসদ প্রদত্ত উত্তরের সঙ্গে মিলে গেছে। 33-এর দাগেরটা, যেটা এখানে 23-এ, এখানে 18, এখানে 28, এখানে 8-এ আছে। এরপরে চলে যাব 34-এর দাগে। মহী সঞ্চরণ মতবাদের প্রবক্তা আমরা করেছিলাম বি, আলফ্রেড ওয়েগনার। এখানেও তাই, ঠিক বি, আলফ্রেড ওয়েগনার। যেটি 34-এর দাগের সেটি এখানে আছে 24, ব্লুতে 19, গ্রিনে 29, ইয়েলোতে 9। এরপরে চলে যাব 35-এর দাগের কোশ্চেন। উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি হয়। আমরা করেছিলাম এ সমবাহু ত্রিভুজের মতো। হ্যাঁ, সংসদও তাই দিয়েছে। যেটি 35-এর দাগের বললাম, এটি এখানে পাবে 25-এ, ব্লুতে 20-তে, গ্রিনে 30-এ, ইয়েলোতে 10-এ। এরপরে আমরা চলে যাব 16-এর দাগে। 16-এর দাগে বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চস্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয়। বি এর দাগে করেছিলাম শুষ্কবিন্দু বসতি। হ্যাঁ, একদমই ঠিক। 16-এর দাগে শুষ্কবিন্দু বসতি, যেটি পিঙ্কে পাবে 1-এ, ব্লুতে পাবে 26-এ, গ্রিনে পাবে 6-এ, ইয়েলোতে পাবে 11-এর দাগে এই প্রশ্নটি। এরপরে যাব 17-এর দাগের প্রশ্ন। সেখানে নিম্নে অঙ্কিত বসতিটি কোন ধরনের? দেখো, একটা ছবিতে এরকম ভাবে বসতি দেয়া আছে। সেই বসতিটি আমরা করেছিলাম ডি এর দাগের রৈখিক বসতি। একদমই ঠিক। কাউন্সিলের যে উত্তরপত্র তার সাথে পিঙ্কে যে প্রশ্নটি 2-এ আছে, ব্লুতে আছে 27-এ, গ্রিনে আছে 7-এ, ইয়েলোতে আছে 12-তে। এরপরে চলে যাব 18-এর দাগে। 18-এর দাগে ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত আমরা করেছিলাম সি, জামনগর, গুজরাট। হ্যাঁ, সংসদের সঙ্গে মিলে যাচ্ছে। এই যে 18-এর দাগের প্রশ্ন, এটি পিঙ্কে আছে 3-এ, ব্লুতে আছে 28-এ, গ্রিনে আছে 8-এ,
ইয়েলোতে আছে 13তে। এরপরে চলে যাব 19-এর দাগের প্রশ্ন। অবরোহণ আরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হলো, আমরা করেছিলাম বি পর্যায়ন। দেখে নি, হ্যাঁ সঠিক উত্তর বি পর্যায়ন। 19-এর দাগে যেটা বললাম, এখানে পিঙ্কে পাবে 4-এ, ব্লুতে পাবে 29-এ, গ্রিনে পাবে 9, ইয়েলোতে পাবে 14-এর দাগে এই প্রশ্নটি। 20-এর দাগে প্রশ্নটা দেখে নাও, নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলি নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত, যেটা জুম, স্কাইপ, মাইক্রোসফট টিম, গুগল মিট। যে প্রশ্নটি 20-এর দাগের কথা বললাম, তোমরা পিঙ্কে দেখে নাও 5-এ, ব্লুতে দেখে নাও 30-এ, গ্রিনে দেখে দাও 10-এ এবং ইয়েলোতে দেখে নাও 15-তে। তার সঠিক উত্তর আমরা করেছিলাম বি ভিডিও কনফারেন্সিং, একদম ঠিক। এরপরে আমরা চলে যাব 6-এর দাগে। 6-এর দাগে দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা একত্রিত হয় তখন তা ড্যাশ গঠন করে, আমরা করেছিলাম এ মধ্য গ্রাবরেখা, একদম ঠিক। 6-এর দাগেরটি এ মধ্য গ্রাবরেখা। এই 6-এর দাগে যে প্রশ্নটি পড়লাম, পিঙ্কে 11, ব্লুতে 1, গ্রিনে 31, ইয়েলোতে 16। এরপরে 7-এর দাগের প্রশ্ন। 7-এর দাগের প্রশ্নে আছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্পি থিয়েটার রূপী ভূমিরূপটিকে জার্মানিতে বলে, আমরা করেছিলাম বিতে কার, একদমই ঠিক বিতে কার। 7-এর দাগেরটি এখানে আছে 12, এখানে আছে 2, এখানে আছে 32, এখানে আছে 17-এর দাগে। এরপরে চলে যাব 8-এ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প। অবিরাম বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি, বজ্র বৃষ্টি, গুঁড়ি বৃষ্টি, যেই প্রশ্নটি তোমাদের ছিল তার সঠিক উত্তর আমরা করেছিলাম ডি, অর্থাৎ 1-এর সাথে বি, 2-এর সাথে এ, 3-এর সাথে ডি, 4-এর সাথে সি। অর্থাৎ এখানে যেটি 8-এর দাগের প্রশ্ন তার উত্তর করেছিলাম ডি, সংসদের উত্তরের সঙ্গে মিলে গেল। তোমরা এবার দেখে নাও, এই প্রশ্নটি তোমাদের আছে 13-এর দাগে, ব্লুতে 3-এর দাগের, গ্রিনে 33-এর দাগের এবং ইয়েলোতে 18-এর দাগের। এরপরে আমরা চলে যাব 9-এর দাগের সাদা প্রশ্নে। 9-এর দাগে যে প্রশ্নটি আছে, একটা বৃষ্টিপাতের ছবি, সীমান্ত বৃষ্টি দেখানো হয়েছে যে ছবিটাতে, সেখানে 9-এর দাগে আমরা উত্তর করেছি সি, শীতল বায়ু, উষ্ণ বায়ু, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ জনিত বৃষ্টি। 9-এর দাগের হ্যাঁ একদম সি সঠিক উত্তর সংসদের সাথে। পিঙ্কে পাবে এই প্রশ্নটি 14-তে, ব্লুতে পাবে 4-এ, গ্রিনে পাবে 34-এ এবং ইয়েলোতে পাবে 19-এর দাগে। এরপরে চলে যাব 10-এর দাগে। নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহীসোপান অঞ্চল থেকে আহরিত হয়। এরপরে আমরা চলে যাব 26-এর দাগে। তাহলে 10-এর দাগের যে বিতর্কিত উত্তরটি পাওয়া গেল সেটি পিঙ্কে 15-তে ওই প্রশ্নটি আছে, ব্লুতে 5-এ আছে। তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো। গ্রিনে আছে 35 নম্বরে, ইয়েলোতে আছে 20 নম্বরে। এরপরে যাব 26। আচ্ছা 10-এর পরে এবার যাব 26-এর দাগে। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, যেটা নিবিড় ঘনবসতি যুক্ত অঞ্চল। তোমরা তোমাদের প্রশ্ন দেখে নাও। এই 26-এর দাগেরটা তোমাদের পিঙ্কে পাবে 31-এ, ব্লুতে পাবে 11, গ্রিনে পাবে 16, ইয়েলোতে পাবে 21 নম্বরে। নিবিড় ঘনবসতি যুক্ত, মধ্যম ঘনবসতি যুক্ত, যাই হোক এই প্রশ্নটার উত্তর আমরা বিতে করেছিলাম। 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 3-এর সাথে এ, 4-এর সাথে বি। হ্যাঁ সংসদ প্রদত্ত উত্তরের সঙ্গে আমাদের ঠিক আছে। এরপরে আছে 27-এর দাগ। 3 দিক থেকে 3টি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ড্যাশ আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে, আমরা করেছিলাম ডি ওয়াই আকৃতি, একদম ঠিক ডি ওয়াই আকৃতির। এই 27-এরটি পিঙ্কে পাবে 32-এ, ব্লুতে পাবে 12-তে, গ্রিনে পাবে 17-এর দাগে এবং ইয়েলোতে পাবে 22-এর দাগে। এরপরে 28-এর দাগের প্রশ্ন। জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য, আমরা করেছিলাম বি, জলাশয়, মৃত্তিকা ও উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ। 28-এর দাগের বি সঠিক উত্তর, একদম ঠিক আছে। 28-এরটি পিঙ্কে পাবে 33-এ, ব্লুতে পাবে 13-তে, গ্রিনে পাবে 18-তে, ইয়েলোতে পাবে 23-এ। এরপরে 29-এর দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, কৃষি পরিকল্পনা, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি, কৃষিকাজের পৌনঃপুনিকতায় যে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোটি ছিল তার সঠিক উত্তর আমরা করেছিলাম ডি, অর্থাৎ 29-এর দাগে ডি করেছিলাম আমরা সঠিক উত্তর। যেই প্রশ্নটি পিঙ্কে পাবে 34-এ, ব্লুতে পাবে 14-তে, গ্রিনে পাবে 19-এ, ইয়েলোতে পাবে 24-এ। এরপরে 30-এর দাগে ভৌমজলের ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকা প্রয়োজন, অর্থাৎ আগে প্রবেশ্য পরে অপ্রবেশ্য, অর্থাৎ 30-এরটি সি সঠিক উত্তর, একদম ঠিক, ঠিক আছে। 30-এরটি যেটি পিঙ্কে 35-এর দাগে আছে, ব্লুতে 15-এর দাগে আছে, গ্রিনে 20-এর দাগে আছে, ইয়েলোতে 25-এর দাগে আছে। এরপরে চলে যাব 11-এর দাগে।
11 দাগের নিচে দুটি স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন। তোমরা দেখবে যেটা পচা পাতা, লার্ভা, ছোট মাছ, এদিকে পরজীবী, গ্রেজিং বা চারণভূমি, জলাভূমি, শিকারী, খাদ্য শৃঙ্খলে যেটা আছে, আমরা সঠিক উত্তর করেছিলাম বি। 11 দাগে সঠিক উত্তর বি, সংসদের সাথে মিলে যাচ্ছে। দেখে নাও তোমরা প্রশ্নটা, পিঙ্কে 16-তে, ব্লুতে 21-এ, গ্রিনে 1-এ, ইয়েলোতে 26-এ। এরপরে আমরা যাব 12 দাগে, কার সঞ্চালে চুনাপাথর অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত? 12 দাগেরটি আমরা করেছিলাম টেরা রোজা এ, একদম ঠিক। তোমরা দেখে নাও, 17 দাগ পিঙ্কে, নীলে 22-এর দাগ, সবুজে 2-এর দাগ, আর হলুদে 27-এর দাগ। এরপরে 13 দাগের প্রশ্ন, বিবৃতিগুলি পড়ে সত্য মিথ্যা উল্লেখ করো। প্রশান্ত মহাসাগর পৃষ্ঠে 3 ভাগের মধ্যে 1 ভাগ অপেক্ষা বেশি, 3 ভাগের মধ্যে 1 ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে অবস্থান করছে। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, অর্থাৎ আমরা অপশন সি সঠিক করেছিলাম। হ্যাঁ, 13 দাগে অপশন সি সঠিক, সংসদের সঙ্গে মিলে গেল। এই প্রশ্নটা তোমরা পিঙ্কে 18-তে, ব্লুতে 23-এ, গ্রিনে 3-এ এবং ইয়েলোতে 28-এ পাবে। এরপরে আছে 14 দাগ, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে অত্যধিক উষ্ণ আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হলো, আমরা এ বান্টু করেছিলাম। হ্যাঁ, 14 দাগে এ বান্টু একদম সঠিক উত্তর। এই প্রশ্নটি দেখে নাও, পিঙ্কে আছে 19-এ, ব্লুতে আছে 24-এ, গ্রিনে আছে 4-এ, ইয়েলোতে আছে 29-এ। এরপরে আছে 15 দাগ, স্থূল জন্মহার হলো, আমরা করেছিলাম বি, একদম সঠিক। এটা নিয়ে তোমাদের অনেকের মধ্যেই কনফিউশন ছিল। যেটি 15 দাগের আমার হোয়াইটে, সেটা পিঙ্কে আছে 20-তে, ব্লুতে আছে 25-এ, গ্রিনে আছে 5-এ, ইয়েলোতে আছে 30-এ। এরপরে চলে যাব একদম প্রথম কোশ্চেন, 1 নম্বরে, জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক, আমরা এতে করেছিলাম আফ্রিকা, একদম ঠিক সঠিক উত্তর। এই প্রশ্নটি পিঙ্ক কালারের যে সিট আছে সেখানে 26-এ, যেখানে ব্লু কালার সেখানে 6-এ, গ্রিনে হচ্ছে 21-এ এবং ইয়েলোতে 31-এ পাবে। এরপরে যাব 2 দাগের প্রশ্নে, ভারতে যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো, আমরা করেছিলাম এ বিশাখাপত্তনম, 2 দাগেরটি একদম ঠিক। সেটা 27-এ পাবে, 7-এ পাবে, 22-এ পাবে, 32-এ পাবে। এরপরে 3 দাগে জল বিভাজিকা হলো একটি, এখানে 4 দাগে যে প্রশ্নটি আছে, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয়, আমরা করেছিলাম বি, বি একদম সঠিক উত্তর। যেটি তোমরা 29 দাগে পাবে, পিঙ্কে, ব্লুতে 9-এ, গ্রিনে 24-এ, ইয়েলোতে 34-এ। এরপরে যাব 5 দাগের বা লাস্ট কোশ্চেন, আমরা এরপরেই দেখছি আমাদের জিওগ্রাফি শেষ হচ্ছে। জিওগ্রাফি 35 কোশ্চেন, ভাখরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয়, সি পাঞ্জাবে, একদম সঠিক উত্তর সি পাঞ্জাবে। তাহলে এখানে তোমরা হোয়াইটে যেটা 5-এ পেলে সেটা পিঙ্কে আছে 30-এ, ব্লুতে আছে 10-এ, গ্রিনে আছে 25-এ, ইয়েলোতে আছে 35 বা 35 নম্বরে। ঠিক আছে, অবশ্যই দেখে নাও, মিলিয়ে নাও। তবে এইগুলো কিন্তু যে দুটো অপশনের কথা বললাম সে দুটোর ক্ষেত্রে প্রথমেরটা তো একদম সংসদের করা উত্তরপত্রে ভুল, এবং এটিও কিন্তু ভুল যেখানে ভৌগোলিক অঞ্চলকে বাদ দেয়া হয়েছে, কারণ সমস্ত প্রাকৃতিক অঞ্চলই ভৌগোলিক অঞ্চলের মধ্যে পড়ছে। তোমার ভূগোলে কোনটার জন্য নম্বর কাটা গেছে বা তুমি কি মনে করছো এই দুটোর ক্ষেত্রে, বা পরবর্তী স্টেপ তোমরা কি নিতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার মতো শেষ করছি।